সুপ্রিয় দর্শক, ঢাকায় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পূর্ণিমা। কিন্তু আপনারা কি জানেন বাস্তবে তিনি কয়টি বিয়ে করেছেন? তার বড় মেয়ে বাস্তবে কে? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 90 দশক থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত দাপটের সঙ্গে ঢাকায় চলচ্চিত্র নিয়মিত অভিনয় করেছেন পূর্ণিমা। ক্যারিয়ারের শুরু থেকেই তাকে বিভিন্ন নির্মাতা অভিনেতাদের সাথে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু এসব বিষয়গুলোকে পাত্তা না দিয়ে 2007 সালে পারিবারিকভাবে বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। ফাহাদ চট্টগ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী। বিয়ের পরে স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পূর্ণিমা, যার কারণে চলচ্চিত্র এই সব সময় অনিয়মিত দেখা যেত তাকে। এরপর 2014 সালে পূর্ণিমা একটি মেয়ে সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া ওমাইজা। মেয়ে হওয়ার পরে চলচ্চিত্রে আবারও অনিয়মিত হয়ে পড়েন এই নায়িকা। বেশ কয়েক বছর সংসার করার পর 2018 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের পরে আবারও চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন পূর্ণিমা। বেশ কিছু নাটক এবং ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাকে। এ সময় আবারও তার নামে প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা গিয়েছে। এরপর এই গুঞ্জনকে সত্যি করে 2022 সালে আবারও দ্বিতীয় বিয়ে করেন এই নায়িকা। তার দ্বিতীয় স্বামী নাম আশফাকুর রহমান রবিন। জানা গিয়েছে দ্বিতীয় স্বামী রবিনের সঙ্গে টানা 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল তার। বর্তমানে রবিনের সঙ্গে সুখের সংসার করছেন এই অভিনেত্রী। ইদানিং চলচ্চিত্র সহ সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ রয়েছেন পূর্ণিমা। তার মেয়ে আরশিয়া ওমাইজা তার বাবা ফাহাদের সঙ্গেই বেশিরভাগ সময় থাকে। মাঝে মধ্যে পূর্ণিমার সাথেও দেখা যায় তার মেয়ে আরশিয়া ওমাইজাকে। পূর্ণিমার মেয়েকে দেখে রীতিমতো ক্রাশ খেয়েছে অনেকেই। আবার অনেকেই বলছে ঢাকায় চলচ্চিত্রে পূর্ণিমার মেয়েই হবে সবথেকে জনপ্রিয় নায়িকা। কিন্তু মেয়েকে কখনোই চলচ্চিত্রে আনতে চাচ্ছে না পূর্ণিমা। আরশিয়া ওমাইজার বর্তমান বয়স 11 বছর। সম্প্রতি সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে মেয়ের সাথে একটি ভিডিও পোস্ট করেন পূর্ণিমা, আর সেটা দ্রুত ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। আরশিয়া ওমাইজা হুবহু তার মায়ের মতোই সুন্দরী। তবে মেয়ের চলচ্চিত্রে আসা নিয়ে মা পূর্ণিমা বলেন, আমার মেয়ে এখনো অনেক ছোট। যদিও সে বড় হয়ে চলচ্চিত্রে অভিনয় করতে চায়, তো দেশে চলচ্চিত্রে অভিনয় করে, তাহলে সেটা পরে দেখা যাবে। আমি আমার মেয়েকে নিয়ে অনেক ভালো আছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, সময়ের সবথেকে জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।